হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জি স্যার। জি স্যার, শোনা যায়। স্লাইডটা কি দেখা যাচ্ছে? জি জি স্যার। স্যার। আসলে আমি ল্যাপটপ নিয়ে খুব ঝামেলার মধ্যে আছি। এটা আসলে হ্যাং হয়ে যায় একটু পর পরই, বুঝছো? তো যাই হোক, দেখা যাক আমরা কত দূর আগাইতে পারি। আচ্ছা, তোমাদের তো ওই যে মেজর কম্পোনেন্টস এর সমস্যা ছিল নাকি? হ্যালো, নাকি ওয়ার্কিং প্রিন্সিপাল কোনটাতে জানি আমাকে বললো, আমি তো ভুলে গেছি। হ্যালো, স্যার, কার্বোরেটরের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বুঝাই দেন। জি স্যার, কার্বোরেটরের কার্বোরেটর। ওয়ার্কিং প্রিন্সিপাল কার্বোরেটর। দেখি আমার এখানে কার্বোরেটর আছে কিনা আগে দেখতে হবে। স্যার, ফুয়েল সিস্টেমটা একটু বুঝিয়ে দিলে ভালো হয়। বেসিক টার্মিনোলজি, কুলিং সিস্টেম, ফুয়েল সিস্টেম আছে দেখা যায়। ফুয়েল সিস্টেমে তো কার্বোরেটর থাকার কথা না। ইঞ্জিন টার্মিনোলজি সবগুলো একটু হালকার দেখাই দেন আমাদের, ভুলে গেছি সবগুলাই। এই তো কার্বোরেটর আছে দেখা যাচ্ছে এখানে। তাহলে আমরা একটু কার্বোরেটরটা দেখি প্রথমে। আচ্ছা, কার্বোরেটরটার কাজ তো আমাদের সবাই মনে মনে আছে, ঠিক না? কার্বোরেটরের কাজটা হচ্ছে কি, ইঞ্জিনের ডিমান্ড অনুযায়ী এয়ার ফুয়েলের মিক্সচারটা সাপ্লাই দেওয়া, ঠিক আছে? ইঞ্জিনের, হ্যালো, কথা বোঝা যায় না? জি স্যার। জি স্যার। হ্যাঁ, কার্বোরেটরের কাজটা হচ্ছে ইঞ্জিনের ডিমান্ড অনুযায়ী এয়ার ফুয়েলের মিক্সচারটা সঠিক রেশিওতে সাপ্লাই দেওয়া। তো ডিমান্ড বলতে আমরা কি বুঝি? আসলে এখানে ডিমান্ড বলতে বোঝানো হয়েছে ইঞ্জিনের স্পিড এবং লোড। একটা ইঞ্জিনে যদি লোড বেশি থাকে তাহলে ওটার এয়ার ফুয়েলের মিক্সচার লাগবে একরকম। আবার একটা ইঞ্জিনের স্পিড যদি বেশি থাকে ওটার একরকম লাগবে, কম থাকলে একরকম লাগবে। তো এই জিনিসগুলাকে কি বোঝানো হয় যে ইঞ্জিনের ডিমান্ড। তো স্পিড আর লোডের উপর ভিত্তি করে কার্বোরেটরটা এয়ার ফুয়েলটাকে সঠিক রেশিওতে মিক্স করে সেটা ইঞ্জিনে সাপ্লাই দিবে। এটা হচ্ছে কার্বোরেটরের কাজ। আর এই যে এয়ার ফুয়েল মিক্সচার করার যে প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কার্বোরেশন। কি বলা হয়? ভাইবাতে কিন্তু জিজ্ঞেস করবে যে কার্বোরেশন বলতে কি বুঝো, তখন বলতে হবে যে স্যার, স্লাইড দেখা যাচ্ছে না। স্লাইড তো স্যার দেখা যাচ্ছে না, মানে এই আইসি ইঞ্জিন কম্পোনেন্টস এ আটকে আছে। স্লাইড দেখা যাচ্ছে না। না স্যার, আইসি ইঞ্জিন কম্পোনেন্টস এ আটকে আছে। কি বলো? এই আমার ল্যাপটপটা একটু সমস্যা করতেছে। এখন দেখা যাচ্ছে? এখন দেখা যাচ্ছে? জি দেখো স্যার, তো। এখন দেখা জি যাচ্ছে। স্যার, দেখা যাচ্ছে। জি স্যার, আচ্ছা, ফাংশনস। তাহলে দেখো আমরা একটু এখানে দেখি যে কার্বোরেটরটা কিভাবে অ্যাকচুয়ালি এয়ার ফুয়েলটাকে মিক্স করতেছে, এই কাজটা ঠিক কিভাবে করতেছে এটা আমরা দেখি। তো আমরা জানি যে সাকশন স্ট্রোকের সময় সিলিন্ডারের ভিতরে কি ডেভেলপ হয়? একটা সাকশনের সময় কি ডেভেলপ হয় সিলিন্ডারের ভিতরে? হ্যালো, কম্প্রেশন। সাকশনের সময় একটা ভ্যাকুয়াম সিস্টেম হয়, মানে ভ্যাকুয়াম সিস্টেম। একটা ভ্যাকুয়াম, একটা শূন্যতা সৃষ্টি হয়, ভ্যাকুয়াম ক্রিয়েট হয় একটা এর সময়, সাকশনের সময়। তো এই ভ্যাকুয়ামটা ক্রিয়েট হওয়ার ফলে দেখো এটা হচ্ছে একটা কার্বোরেটর। কার্বোরেটরের এই যে এইদিকে এটা হচ্ছে স্যার, ইনলেট আর এটা দেখা হচ্ছে যায় না তো আউটলেট আর স্ক্রিন। কি। কার্বোরেটরকে তো দেখা যায় না। স্যার দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না না? স্যার, স্যার, ফাংশনের স্লাইডটা দেখা যাচ্ছে। ফাংশন। অফ করে আসা নতুন করে আমার করে দেন, শেয়ার দেন, তাহলেই হয়তো দেখা যাবে। স্যার দাদা আমি এটা তাহলে এখন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার, ওয়ার্কিং প্রিন্সিপাল। হ্যাঁ, তাহলে দেখো এখানে এই কার্বোরেটরটার দিকে যদি আমরা খেয়াল করি, দেখো দুই পাশে দুইটা ভালভ আছে। ইনলেটে একটা ভালভ আছে, এটাকে আমরা বলি চোক ভালভ। আর এটা কার্বোরেটরটা যে আউটলেট, এখানে একটা ভালভ আছে, এটাকে আমরা বলি থ্রটল ভালভ। তো সাকশন যখন ক্রিয়েট হয়, সাকশন মানে হচ্ছে ভ্যাকুয়াম।
আর আমাদের সিলিন্ডারটার বাইরে যে এয়ারটা থাকে এটা থাকে অ্যাটমসফেরিক প্রেসারে। তো চক ভালভটা প্রথমে বন্ধ অবস্থায় থাকে। এটা এরকম বন্ধ অবস্থায় যখন থাকে তখন এটার ভিতরে এয়ার ঢুকতে পারে না। কিন্তু যখন একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয়ে যায়, এই জায়গাটাতে যখন প্রেসারটা অ্যাটমসফেরিক প্রেসারের নিচে নেমে আসবে এবং বাইরে যখন প্রেসার থাকবে বেশি, এই প্রেসার ডিফারেন্সের কারণে দেখা যাবে এই ভালভটা খুলে যাবে। তোমাদের ভাইভাতে কিন্তু প্রায় জিজ্ঞেস করে যে চোখ ভালভ কিভাবে খুলে, কেন খুলে? তখন তোমাদেরকে এই কথাগুলো বলতে হবে যে সাকশন স্ট্রোকের সময় সিলিন্ডারের ভিতরে ভ্যাকুয়াম ক্রিয়েট হয় আর বাইরে থাকে অ্যাটমসফেরিক প্রেসার। এই যে প্রেসার ডিফারেন্সটা, এই দুইটা প্রেসার ডিফারেন্সের কারণে দেখা যায় চোখ ভালভটা খুলে যায়। তো এখন এই চোখ ভালভটা খুলে গেলে কি হবে? এয়ারটা এদিক দিয়ে ফ্লো হবে। তো ফ্লো হচ্ছে, দেখো এয়ারটা এদিক থেকে আসতে আসতে একটা এই জায়গায় সেকশনটা দেখো চেপে গেছে, চাপা গেছে না? তো এই চাপা জায়গাটার নাম হচ্ছে ভেঞ্চুরি বলা হয় এটাকে। এই ভেঞ্চুরিতে কি হয় দেখো, এই চাপা জায়গা থেকে যখন সে এই জায়গাটায় আসবে তখন তার কি হবে, কি পরিবর্তন হবে বলতো? প্রেসার বাড়বে। প্রেসার বাড়বে না কমবে? স্যার বাড়ার কথা তো। স্যার কমবে। প্রেসার কমে যাবে স্যার। কমবে। এরিয়া বাড়বে চাপা যেহেতু। জায়গাতে যখন সে আসবে প্রেসারটা কমে যাবে, ভেলোসিটি বেড়ে যাবে। হ্যালো, বেগ স্যার বেগ বেড়ে যাবে, বেগ। বেগ বৃদ্ধি পায়। চাপা সেকশনে আসলে বেগ বাড়ে, আর বেগ বাড়লে প্রেসার কমে। এটা হচ্ছে বার্নৌলিস ইকুয়েশন নামে একটা ইকুয়েশন আছে, আমরা যখন ক্লাসে দেখাইছিলাম ওই ইকুয়েশনটা লিখে দিছিলাম। তোমাদের যাদের খাতা আছে তারা দেখতে পারো যে বার্নৌলিস ইকুয়েশন অনুসারে কিভাবে প্রেসার ভেলোসিটি কমার সাথে সাথে ভেলোসিটি বাড়ার সাথে সাথে প্রেসারটা কিভাবে কমে, এটা একটা রিলেশন আমাদের আছে, ওইটা আমরা দেখিয়েছিলাম। তো এখানে প্রেসার কমে যাচ্ছে। তো প্রেসার কমে যাওয়ার ফলে আসলে কি হচ্ছে আমরা একটু দেখি। এখানে দেখো একটা চেম্বার আছে, এই চেম্বারে কিছু ফুয়েল আছে আর কি। এই চেম্বারটাকে বলা হয় ফ্লোট চেম্বার বলা হয় এটাকে। এই ফ্লোট চেম্বারে দেখো একটা ভাসমান অবস্থায় একটা কম্পোনেন্ট আছে, এটাকে বলা হয় ফ্লোট বলা হয়, যেহেতু ভাসে সে এই জন্য এটাকে বলা হয় ফ্লোট। আর এই চেম্বারটার এদিকে দেখো একটা ছিদ্রের মতো করা আছে এই জায়গায়, এটাকে বলা হয় এয়ার ভেন্ট বলা হয় এটাকে। তো এই এয়ার ভেন্টটা রাখার উদ্দেশ্য কি? এটা রাখার উদ্দেশ্য হইছে এখানে যে ফুয়েলটা আছে এই ফুয়েলটা যেন অ্যাটমসফেরিক প্রেসারে থাকে, এই জন্য সে এখানে একটা এই অ্যাটমসফিয়ারের সাথে সংযোগ স্থাপন করা হয় ছিদ্রের মাধ্যমে, যাতে অ্যাটমসফিয়ারের যে প্রেসারটা সেটা এই ফুয়েলের উপরের যে সারফেসটা আছে এটার উপরেও কাজ করে। আর এখানে দেখো একটা ভালভ আছে, এই যেটাকে বলা হয় নিডল ভালভ। তো নিডল ভালভটার কাজ কি? এই যে ফুয়েলটা, এই ফুয়েলটা কিন্তু থাকে একটা ট্যাঙ্কে, ওই ট্যাঙ্ক থেকে ফুয়েলটা আসে এই ফ্লোট চেম্বারে। তো এই ফুয়েল, এই ভালভ যদি না থাকে তাহলে তো ফুয়েল ট্যাঙ্ক থেকে অনবরত আমাদের এই ফ্লোট চেম্বারে ফুয়েল আসতে থাকবে। তো এই জন্য যাতে অনবরত ফুয়েলটা আমার ফ্লোট চেম্বারে আসতে না পারে সেটা রোধ করার জন্য এই নিডল ভালভটা এখানে দেওয়া থাকে, যাতে আমরা প্রয়োজন মতো বা এটা ভালভটা খুলে আমরা ফুয়েল নিতে পারি এবং প্রয়োজন শেষ হয়ে গেলে যেন ভালভটা বন্ধ হয়ে যায় এবং ফুয়েল যেন এখানে আর না আসে। এরপর দেখো স্যার স্ট্রেনারের কাছে এখানে হচ্ছে অ্যাটমসফেরিক প্রেসার আছে। কি? হ্যালো, স্যার উপরে যে স্ট্রেনার আছে এটার কাছে। স্ট্রেইনার এগুলা তো এক ধরনের ফিল্টার। যে কোনো স্ট্রেইনারের কাজই হচ্ছে ফুয়েলের ভিতরে ফুয়েল অথবা অয়েল আমরা যেটাই বলি না কেন, ফুয়েলের ভিতরে যে তোমার ডার্ট পার্টিকেল যেগুলো আছে এগুলোকে পৃথক করে নেওয়া, এটা হচ্ছে তোমার স্ট্রেইনারের কাজ। এখন দেখো এইখানে যে ফুয়েলটা আছে এটা আছে অ্যাটমসফেরিক প্রেসারে। আর এই যে চেম্বারটা, এই চেম্বারটার সাথে ভেঞ্চুরি পর্যন্ত যাওয়ার একটা চ্যানেল আছে, দেখো এই যে এটা, ঠিক আছে? এই চ্যানেলটা, এই চ্যানেলটাই হচ্ছে তোমার এই যে এই জায়গাটাকে বলা হয় নজেল বলা হয় এটাকে। এখন এই ফুয়েলটা এখানে আছে অ্যাটমসফেরিক প্রেসারে, আর ভেঞ্চুরির যে এই জায়গাটা, এই জায়গায় আছে অ্যাটমসফেরিক প্রেসারের চেয়েও অনেক কম প্রেসার। তো এই দুইটা প্রেসার ডিফারেন্সের কারণে এই যে ফুয়েলটা, এই ফুয়েলটাই নজেল দিয়ে তোমার এই ভেঞ্চুরিতে চলে আসবে এই জায়গাটায়। এই জায়গাটায় নজেল যেহেতু আছে, নজেলের ছিদ্র থাকে খুবই ছোট ছোট, এখানে বড় করে দেখানো হয়েছে, কিন্তু নজেলের ছিদ্র থাকে খুব ছোট ছোট। তো যখন হাই প্রেসারে একটা জিনিস ছোট ছিদ্র দিয়ে পাস করে তখন দেখা যায় কি ওই জিনিসটা কি ভাঙা যায় না? যেমন আমরা যদি মুখে পানি নিয়ে উপরের দিকে মনে করো অনেক জোরে প্রেসার দিয়ে পানিটা বের করতে চাই, তাহলে দেখা যাবে কি পানির ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলে ভাগ হয়ে গেছে। তো এখানেও সিমিলার ঘটনাটাই ঘটে। দেখা যায় এখানে ফুয়েলটা ব্রেক আপ হয়ে যায়, এই জায়গায় এই দেখো এই যে এখানে ব্রেক আপ হয়ে গেছে, ছোট ছোট পার্টিকেলে ভাগ হয়ে গেছে।
তো এখন বাইরে থেকে আসতেছিল এয়ার আর এদিক থেকে যাচ্ছে ফুয়েলটা। এই যে এয়ার ফুয়েলের যে মিক্সচারটা হয়ে যাচ্ছে, এই এয়ার ফুয়েলের মিক্সচারটা এরপরে কি হবে? তোমার এখানে যে থ্রটল ভালভটা আছে এটা দিয়ে বের হয়ে যাবে। ঠিক আছে? তো এটাই হচ্ছে তোমার একটা কার্বুরেটরের কাজ। আর এখানে আরেকটা বিষয় আমাদের একটু খেয়াল করো। যখন ফুয়েলটা ফ্লোট চেম্বার থেকে যে ভেন্টুরিতে চলে আসতেছে, তখন এখানে যে ফুয়েলের যে লেভেলটা আছে এটা আস্তে আস্তে নিচের দিকে নামতে থাকবে। তো ফুয়েলের লেভেলটা যদি নিচের দিকে নামতে থাকে, এখানে যে ফ্লোট যেটা আছে এটাও কিন্তু নিচের দিকে নামতে থাকবে। তো নামতে নামতে দেখা যাবে কি এই নিডল ভালভটা খুলে গেছে। তখন ফুয়েল ট্যাঙ্ক থেকে আবার ফুয়েল এখানে আসবে। তখন এটা আবার লেভেলটা উপরের দিকে উঠতে থাকবে। লেভেল উপরের দিকে বাড়তে থাকলে তোমার ফ্লোরটা উপরের দিকে যেতে থাকবে। যেতে যেতে এক সময় দেখা যাবে এই নিডল ভালভের মাধ্যমে এই পোর্টটাও বন্ধ হয়ে গেছে। তো এইভাবেই তোমার এই ফ্লোর চেম্বারটাতে ফুয়েল আসে এবং আবার বন্ধ হয়ে যায় যখন আমাদের প্রয়োজন না হয়। এবং একইভাবে তোমার এই ফ্লোর চেম্বার থেকে ফুয়েলটা ভেন্চুরিতে আসে, এর সাথে মিক্স হয়ে যায় প্রয়োজন অনুযায়ী। তারপর মিক্স হয়ে সেটা আবার থ্রটল ভালভ দিয়ে সিলিন্ডারের ভিতরে প্রবেশ করে। তো এটাই হচ্ছে একটা তোমার কার্বুরেটরের কাজ। ঠিক আছে? কার কোনো প্রশ্ন আছে? স্যার একটা প্রশ্ন স্যার ছিল। এয়ার যে বলো। স্যার যে অ্যাটমসফেরিক প্রেসারটা ভেতরে রাখার জন্য ওই ছিদ্রটার নাম কি বললেন? এয়ার ভেন্ট। স্যার এখানে ফুয়েল চেম্বার যে ফুয়েলটা আছে ওইটা তাহলে উবে যায় না যদি পেট্রোল থাকে অ্যাটমসফেরিক বোঝা প্রেসারে? যাচ্ছে না, বোঝা যাচ্ছে না তোমার কথা। ফুয়েল যদি স্যার ফ্লোর চেম্বারে কি ফুয়েল হিসেবে পেট্রোল রাখে? প্লট, এটা তো পেট্রোল ইঞ্জিনের আমরা যে প্রিন্সিপালটা দেখলাম, এটা তো পেট্রোল ইঞ্জিনেরই প্রিন্সিপাল। স্যার পেট্রোল তো স্যার নর্মাল অ্যাটমসফেরিক প্রেসারে উবে যায়, তো এই ক্ষেত্রে কি হয়? এয়ার না, এখানে তোমার এখানে যে ছিদ্রটা দেখতেছো, এই ছিদ্রটা খুবই সরু ছিদ্র। উবে যায় বলতে আর কি, পেট্রোল হচ্ছে উদ্দায়ী আর কি, ভোলাটাইল ফুয়েল আর কি। কিন্তু এটা যেহেতু একটা চেম্বারের ভিতরে থাকে এবং এখানে তোমার ছিদ্রটা কিন্তু খুবই ছোট, তো যার ফলে দেখা যায় সে এখানে ওই ইটা পায় না। স্যার চক ভাল্বের কাজটা কি? চোখ ভালভের কাজটা হচ্ছে এই যে এয়ারটা যে আসতেছে, এর এয়ারের ফ্লোটা করা আর কি, তোমার কন্ট্রোল করা। মানে স্যার আমার এয়ার ফুয়েল মিক্সারটা কি সিলিন্ডারে নিয়ে যাওয়া? এটা হচ্ছে থ্রটল ভালভের কাজ। এই তুমি দেখতেছো না, থ্রটল ভালভটা হচ্ছে এই যে নিচে আছে, এয়ারের ফ্লোটা কন্ট্রোল করা হচ্ছে চোখ ভালভের কাজ। আর এয়ার স্যার ফুয়েলের মিক্সচারের যে ফ্লোটা এটা কন্ট্রোল করা হচ্ছে থ্রটল ভালভের কাজ। আমি বলতেছিলাম থ্রটল ভাল্বের কথা, ঠিক আছে। স্যার কক ভাল্ব কখন খোলে ওইটা বলছিলেন, আরেকবার বলেন তো। চোখ ভালভ হচ্ছে তোমার যখন সিলিন্ডারের সাকশন স্ট্রোকটা হয়, তোমার পিস্টনটা টপ ডেড সেন্টার থেকে যখন বিডি সিটে যায় সাকশনের সময়, তখন তার ভিতরে কি একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হয় না? বাইরে থাকে তোমার অ্যাটমসফেরিক প্রেসার আর সিলিন্ডারের ভিতরে থাকে ভ্যাকুয়াম প্রেসার। এই দুইটা প্রেসার ডিফারেন্সের কারণে দেখা যায় চোখ ভালভটা খুলে যায়। স্যার ঠিক আছে? ভেন্চুরি যেখানে আছে সেই জায়গাটায় তো স্যার আয়তন কমে যাচ্ছে, তারপরে স্যার এয়ার ঢোকার পর যেহেতু আয়তন কমে যাচ্ছে স্যার প্রেসারটা বেড়ে যাওয়ার কথা না? আয়তন কমে গেলেও এখানে তো তোমার ফ্লোরেট, যেটা ফ্লোরেট তো বুঝো, প্রতি সেকেন্ডে কতটুকু ফ্লো হবে। ঠিক আছে? জি স্যার। মনে করো এই জায়গা দিয়ে প্রতি সেকেন্ডে 10 লিটার এয়ার ঢুকতেছে। ঠিক আছে? এখন এই সেকশন থেকে প্রতি সেকেন্ডে যদি 10 লিটার এয়ার পাস না হয়, তাহলে কি হবে বলো তো ঘটনাটা? মনে করো আমি প্রতি মাসে 50,000 টাকা বেতন পাই, আর প্রতি মাসে আমার খরচ হয় মনে করো 20,000 টাকা করে। তাহলে কত হাজার টাকা করে থাকে? 30,000। 30,000। 30,000 টাকা। এইভাবে এক বছরে কি আমার অনেক টাকা জমে যাবে না? হ্যালো? জি স্যার। জি স্যার। তাহলে দেখো এই যে যে পরিমাণ এয়ার এই দিক থেকে ঢুকতেছে, ওই পরিমাণ এয়ার যদি এদিক থেকে বের হয়ে না যায়, তাহলে কি হবে? এখানে আস্তে আস্তে এয়ার জমতে থাকবে না? জি স্যার। জমতে জমতে একসময় অনেক এয়ার চলে যাবে। আমার তো এই যে চোখ বা যেটা ওই কার্বুরেটরের যে এটা ব্রাস্ট হয়ে যাবে এক সময় প্রেসার ডেভেলপ করতে করতে, ঠিক না? জি স্যার। তো এই জন্য তোমার এই যে পরিমাণ এয়ার ঢুকে একই পরিমাণ এয়ার তোমার ওই সময় বের হয়ে যায়, এটা হচ্ছে নিয়ম। ফ্লো রেট সবসময় সেম হবে আর কি, এদিক থেকে যে পরিমাণ ঢুকবে এদিক থেকে একই পরিমাণ বের হয়ে যাবে। আচ্ছা স্যার অনেক স্যার মনে না, একটু বললে ভালো হইতো। স্যার উপরে তো বলো। আমার বেশি পরিমাণে বায়ু ঢুকতেছে ভিতর দিয়ে, তাই না? আর এখানে তো ছিদ্র কম, তাই সব বায়ুগুলো এক জায়গা দিয়ে যখন ঢুকবে তখন তো প্রেসার হওয়ার কথা বেশি।
প্রেসার না ভাই, ভেলোসিটি বাড়বে। তুমি তোমাদের যে ওই যে যেটা আছে বাসায় ট্যাব যেটা আছে এটা একটু অন করে দেখো। স্যার এখানে বার্নলিয়াসের ইকুয়েশনটা খাটবে, অন্য কোনো ল এখানে অ্যাপ্লাই সেটাই, তোমরা ওই যে বার্নলিস ইকুয়েশন যেটা পড়াইছিলাম ক্লাসে ওটা দেখো, ওটা দেখলেই তোমরা বুঝে যাবা। স্যার আমাদেরকে দেওয়া হয়নি ওই ইকুয়েশনটা। না আমি ক্লাসে তো পড়াইছিলাম। জি স্যার পড়াইছিলেন। স্যার সেকশন সি তে করানো হয়নি তো। না সেকশন সি তে দুইটাতেই পড়াইছিলাম তো। এই কার্বোরেটর পড়াই নাই সি তে? পড়াইছি তো। না স্যার, না স্যার পড়ানো হয়নি, শুধু না স্যার সি তে করানো হয়নি। স্যার ফায়ারিং অর্ডার পর্যন্ত করানো হয়েছিল। সি তে এটা পড়ানো হয় নাই কার্বোরেটরের? না স্যার না স্যার, ফায়ারিং অর্ডার পর্যন্ত লাস্ট ক্লাস করানো হয়েছে। তাহলে তো ঝামেলাই হয়ে গেছে। আচ্ছা তোমরা সি সেকশন যারা আছো তাহলে আমি তোমাদের শুধুমাত্র কার্বোরেটরের উপর একটা ক্লাস নিবনি। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। জি স্যার আমাদের জি স্যার, আমাদের নিলে ভালো হয়। স্যার তাহলে সবার ঠিক জন্য আছে, নেন স্যার। আমি সবার সবার জন্য নিব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তাহলে আমি কার্বোরেটরের উপর আরেকটা ক্লাস নিবনি, যেহেতু তোমাদের দেখানো হয় নাই। আচ্ছা এরপর বলো কার কি সমস্যা আছে আর? স্যার ফায়ারিং স্যার ওয়াটার কুলিং। ফায়ারিং অর্ডার, এটাতেই ফায়ারিং অর্ডারটা আছে। দাঁড়াও, এবার ফায়ারিং অর্ডারটা কই? তো এখানে হচ্ছে আমাদের ডায়াগ্রামটা, ইঞ্জিনের যে অপারেটিং ডায়াগ্রাম সেটা দেখানো আছে। তো এখান থেকে আমরা বুঝতে পারবো যে আসলে একটা ইঞ্জিনের ফায়ারিং অর্ডার কত। এটা আমরা যদি সিলিন্ডারের যে তোমার কোন কন্ডিশনে আছে এটা দেখে বোঝা যাবে যে ফায়ারিং অর্ডার কত সিলিন্ডারটার। তো এখানে যে আমার ফায়ারিং অর্ডারটা কি, অ্যাকচুয়ালি ফায়ারিং অর্ডারটা হচ্ছে দা কি অর্ডার অফ পাওয়ার ইম্পালস ইন এ মাল্টি সিলিন্ডার ইঞ্জিন। এর মানে হচ্ছে একটা মাল্টি সিলিন্ডার ইঞ্জিনে, মানে যে ইঞ্জিনে একাধিক সিলিন্ডার থাকে সেখানে কোন সিলিন্ডারটাতে আগে পাওয়ার স্ট্রোক হবে এবং কোনটাতে পরে হবে, এটার যে সিরিয়াল সেটাকেই বলা হয় ফায়ারিং অর্ডার। তো আমরা এই যে এখানে যে ইঞ্জিনটা দেখতেছি এটা কত সিলিন্ডার বিশিষ্ট ইঞ্জিন? এটা 4 সিলিন্ডার। সিলিন্ডার বিশিষ্ট, এবং ইঞ্জিনের নাম্বারগুলো সবসময় দেওয়া হয় ফ্লাইহুইল যে দিকে থাকে তার বিপরীত দিক থেকে নাম্বার করতে হয়। তো এখানে ফ্লাইহুইল কোনটা? এটা না? হ্যালো, জি স্যার, জানতাছি স্যার। এটা যেহেতু ফ্লাইহুইল, এটার বিপরীত দিক থেকে নাম্বারিংটা করতে হবে। তাহলে বিপরীত দিক হচ্ছে এখান থেকে আর কি। তাহলে এটা হচ্ছে 1 নাম্বার, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার। তো এখন আমাদের দেখতে হবে কোন সিলিন্ডারটা বর্তমানে কোন স্ট্রোকে আছে। তো প্রথম যে সিলিন্ডারটা আছে, আমরা যেহেতু 1 নাম্বার থেকে ভাই কি বলে তোমার শুরু করছি আর কি, এই জন্য একটু 1 নাম্বারে দেখি আর কি। তো 1 নাম্বার ফায়ারিং সবসময় শুরু হয় কিন্তু 1 নাম্বার সিলিন্ডার থেকে, এটা মনে রাখতে হবে। সবসময় কি কোন নাম্বার থেকে শুরু হয়? 1 নম্বর সিলিন্ডার থেকে স্যার। 1 নাম্বার সিলিন্ডার থেকে ফায়ারিংটা শুরু হয়। তাহলে অর্ডারে প্রথমে দিতে হবে। তো এখানে দেখো 1 নাম্বার সিলিন্ডারটা এখন কোন স্ট্রোকে আছে দেখো। এটা সাকশন কম্প্রেশন স্ট্রোকে। কম্প্রেশন আছে। সাকশন সাকশনে আছে। স্যার ওখানে তো কম্প্রেশন লেখা আমার। কম্প্রেশন কারণ কি কিভাবে বললাম কম্প্রেশন? কারণ Compression. স্যার ওখানে দেখো, লেখা আছে এই জন্য বলছি। এটা হচ্ছে লেখা আছে বুঝছো, এটা তো যখন ভাইবা নিব আমরা তখন লেখা থাকবে না। তো তখন দেখো আমাদের কিভাবে বুঝতে হবে, এই যে এখানে কম্প্রেশনের সময় কি হয়, দুইটা ভালভই কি থাকে, বন্ধ থাকে না? ইনলেট আর আউটলেট ভালভ। দেখো দুইটাই বন্ধ আছে, এবং এই যে এখানকার যে পিস্টনটা আছে এটা নিচ থেকে মানে বিডিসি থেকে টিডিসির দিকে যাবে আর কি পিস্টনটা এখন। তো এই জন্য আমরা বুঝছি যে এটা হচ্ছে একটা কি বলে কম্প্রেশন স্ট্রোক। তো এখন পরের যে সিলিন্ডারটা আছে এইটা কি স্ট্রোকে আছে, লাল জ্বলে আছে, দ্যাট মিন্স এখানে পাওয়ার জেনারেট হয়েছে বোঝাই যাচ্ছে, এবং দুইটা ভালভই কিন্তু বন্ধ আছে, দ্যাট মিন্স এখানে পাওয়ার চলতেছে এখন। এরপরে 3 নাম্বার যে সিলিন্ডারটা আছে এটার দিকে আমরা যদি তাকাই, দেখো সাকশন ভালভটা খোলা আছে, এটা দেখে বুঝতে হবে কি এখন সাকশন চলতেছে সাকশন স্ট্রোক। একইভাবে যে এক্সজস্ট ভালভ যেটা এটা খোলা আছে, তাহলে এটা দেখেই বুঝতে হবে এটা হচ্ছে এক্সজস্ট চলতেছে এখন আর স্যার কি। সাকশনের সময় তো এখন এই এই যে আমরা বলছি সিলিন্ডার হেডটা টিডিসি থেকে বিডিসি তে যায়, তাহলে এখানে সিলিন্ডার হেড যায় না রে ভাই,
পিস্টন যায়। সরি পিস্টন, জি স্যার পিস্টন পিস্টন। পিস্টন কিন্তু এখানে তো স্যার পিস্টনটা তো টিডিসি তে আছে। টিডিসি থেকেই তো বিডিসি দিকে যাচ্ছে। শুরু হইছে আরকি ওখান থেকে। ও যাওয়া মানে বুঝছো? শুরু ঘটনা ও। শুরুগুলো দেখানো হচ্ছে এই জায়গায়, শেষগুলো ও। না। আচ্ছা আচ্ছা বুঝছো? জি স্যার। তো এখন দেখো এই জায়গায় আমরা যদি খেয়াল করি, প্রথম যে সিলিন্ডারটা আছে এটাতে এখন কি চলতেছে বললাম? কম্প্রেশন, ঠিক না? জি স্যার। হ্যালো? আচ্ছা, কম্প্রেশনের পরে কোন স্ট্রোক? সাকশন কম্প্রেশনের পর পাওয়ার। কম্প্রেশনের পরে সাকশন। তাহলে কম্প্রেশনের পরে হচ্ছে পাওয়ার হবে, ঠিক না? তাহলে এইটাতে যখন পাওয়ার চলবে তখন এটাতে কি চলবে? এক্সস্ট এক্সস্ট। Exhaust চলবে, এটাতে exhaust। সাকশন সাকশন Suction। চলতেছে এখন, কম্প্রেশন চলবে। কম্প্রেশন চলবে। এটাতে অ্যাকশন সাকশন সাকশন চলবে। তাহলে আমরা যেটা দেখলাম, এইটাতে যখন পাওয়ার পাবো এইটাতে তখন চলবে এক্সস্ট, এইটাতে Exhaust। কম্প্রেশন, আর এটাতে সাকশন। সাকশন ঠিক আছে? তো এইটাতে মনে করো পাওয়ার হচ্ছে, এটাতে পাওয়ার পাওয়ার পর কোনটাতে পাওয়ার পাবো বলো তো? 3 নাম্বার সিলিন্ডার স্যার 3 নাম্বারটাতে। দেখো এইটাতে নাম্বার। পাওয়ার যখন শেষ হয়ে যাবে তখন এইটাতে কি শুরু হবে? এটাতে কি ওটা চলতেছিল? এক্সস্ট এক্সস্ট। Exhaust। এক্সস্ট থেকে কি চলবে এখন? সাকশন 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 এটাতে আগে এটা তো চলতেছিল কম্প্রেশন, এক্সস্ট তাহলে এখন চলবে। চলবে পাওয়ার চলবে। তাহলে আমরা কিন্তু এই 1 নাম্বারের পরে পাওয়ার পাচ্ছি কোনটাতে? 3 নাম্বার এটা কয় নাম্বার? 3 নাম্বার। ঠিক আছে? 3 নম্বরে 3 নাম্বারে। তো এইটাতে যখন পাওয়ার পাবো এটাতে আগে কি চলতেছিল? সাকশন না? তখন Hello? ওখানে কম্প্রেশন Yes, চলবে এটাতে যখন পাওয়ার পাবো তখন এটাতে কিন্তু চলবে কম্প্রেশন। কম্প্রেশন হ্যালো? জি স্যার। জি স্যার ঠিক না? কম্প্রেশন চলবে। আর এইটাতে কি চলবে তখন? এটাতে যখন কম্প্রেশন চলবে এটাতে কি চলবে? সাকশন কারণ সাকশন এটা আগে চলতেছিল এক্সস্ট। ঠিক আছে? এটাতে চলবে কি? সাকশন স্যার আরেকবার কম্প্রেশন, প্রথম ঠিক না? করে বলেন স্যার। Yes, তো 3 এর পাওয়ার পেয়ে গেলাম। তাহলে তো সমস্যা, মনোযোগ দিয়ে না শুনলে এতবার তো আমি বলতে পারবো না ভাই। আমি দেখো আর বলতে পারবো না। আমি এটা বলতেছি, এটা ভালোভাবে শোনো। দেখো এইটা যখন পাওয়ার চলতেছে, খেয়াল করো একটু, এটা যখন পাওয়ার চলতেছে এইটাতে চলতেছে কম্প্রেশন আর এটাতে চলতেছে সাকশন। এটা বাদ দিলাম কারণ এটা আমরা যেহেতু পাওয়ার পেয়ে গেছি এটা নিয়ে এখন আমি আর কথা বলবো না। তো এখন দেখো এটাতে পাওয়ার পেয়ে গেছি আমরা, এটাতে চলতেছে কম্প্রেশন, এটাতে চলতেছে তখন সাকশন। তো এটা যখন Suction। পাওয়ার শেষ হয়ে যাবে তখন এটাতে কি শুরু হবে? কম্প্রেশনের পরে কি? ওটা পাওয়া শুরু পাওয়ার হবে। শুরু হবে। পাওয়ার শুরু হবে এটাতে যখন পাওয়ার শুরু হবে এটাতে চলতেছিল সাকশন, এটাতে শুরু হয়ে যাবে কি তখন? কম্প্রেশন কম্প্রেশন তো এটার পাওয়ারটা যখন শেষ হয়ে যাবে তখন এটা কি শুরু হবে? পাওয়া শুরু যেহেতু হবে। পাওয়ার শুরু হবে পাওয়ার শুরু হবে পাওয়ার শুরু হবে। তাহলে দেখো আমরা সিরিয়ালটা কিভাবে হলো? 1 3 3 4 4 2। আচ্ছা আমি আবার বলতেছি দেখো। 1 3 4 2 হ্যাঁ আবার বলতেছি, এটাতে কি চলতেছে এখন? কম্প্রেশন। এখন চলতেছে কম্প্রেশন। কম্প্রেশন যেহেতু 1 নাম্বারটা থেকে সিরিয়ালটা শুরু করি তাহলে এটা যখন যেহেতু কম্প্রেশন চলতেছে, কম্প্রেশনের পরে কি আসবে? পাওয়ার আসবে। পাওয়ার আসবে। এখন এখান থেকে শুরু করতে হবে আর কি। এটাতে পাওয়ার নিয়ে আসলাম আমরা। এটাতে যখন পাওয়ার চলবে তখন এটাতে চলবে কি? ওটা তো এখন সাকশন এক্সস্ট চলবে। এক্সস্ট এটাতে চলবে। এটাতে ওটা যখন কম্প্রেশন, চলবে। এটাতে সাকশন চলবে। সাকশন। তাহলে এটাতে suction। এটার পাওয়ারটা যখন শেষ হয়ে যাবে তখন পাওয়ার শুরু হবে কোনটায়? তখন তিন নাম্বারে। দ্বিতীয়টায় 3 নাম্বারটাতে। কারণ কি 3 এটাতে নাম্বারটায়। কম্প্রেশন চলতেছিল তখন, ঠিক না? জি স্যার। এটাতে যখন পাওয়ার চলবে আর কি, তো এটাতে আগে চলতেছিল কি বলছিলাম আমরা? সাকশন না? স্যার Exhaust। এক্সস্ট। তাহলে এখন কি চলবে? স্যার সাকশন। সাকশন সাকশন। Suction। এটাতে যখন পাওয়ার এটাতে তখন সাকশন। এটাতে যখন পাওয়ার এটাতে কি Suction। চলবে? এই সাকশন চলতেছিল, এখন কি চলবে? কম্প্রেশন কম্প্রেশন চলবে। কম্প্রেশন তাহলে চলবে দেখো 1 3 তে আসলাম। তাহলে এটা One, পাওয়ারটা three। যখন শেষ হয়ে যাবে তখন এটাতে কি চলবে? সাকশন চলতেছিল, তাহলে কি চলবে? এখন কি চলবে? কম্প্রেশন কম্প্রেশন চলবে। কম্প্রেশন। আর এটা যেহেতু কম্প্রেশন চলতেছিল
তাহলে এটার তখন পাওয়ার শেষ হয়ে গেলে কি এটাতে পাওয়ার শুরু হবে না? পাওয়ার শুরু হয়ে যাবে। তাহলে আমাদের এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে সিরিয়ালটা কেমন হলো? 1, 3, 3 4 3 এবং লাস্টে হচ্ছে 4 তোমার 2 2। 1 3 ঠিক 4 আছে? ঠিক আছে স্যার বুঝছো এটা? সবসময় কি কম্প্রেশনকে এক ধরে তারপর বাকিগুলো আমরা যেখানে যত কম্প্রেশন হবে ওইখানে হ্যাঁ, আমরা ই হ্যাঁ, করবো। হ্যাঁ। প্রথমে হচ্ছে 1 নাম্বারটাকে তোমরা করবা। পাওয়ারে নিয়ে আসবা। আর নিয়ে আসবো। বুঝছো? জি, এরপরে দেখবা যে কোনটাতে কম্প্রেশন চলতেছে। ঠিক আছে? যেটাতে কম্প্রেশন চলবে এরপরে তো ওইটাতে পাওয়ার হবে। ঠিক না? তো এইভাবে যেটা করে ফেলবা ওটা বাদ দিয়ে বাকিগুলা হিসাব করবে শুধু। ওকে স্যার, বুঝছি। কিন্তু আচ্ছা। স্যার একটা কোশ্চেন ছিল। কিন্তু স্যার যদি বলো। 3 নাম্বার সিলিন্ডারে মানে প্রথমে কম্প্রেশন চলতে থাকে তো ওটাকে আগে লিখতে হবে না? ওখানেই তো আগে হ্যাঁ, পাওয়ার হ্যাঁ, প্রডিউস হ্যাঁ, হবে। হ্যাঁ। তুমি যেটাতে মনে করো কম্প্রেশন আগে যেমন একটাতে পাওয়ার চলতেছে। এরপরে দেখতে হবে কোনটাতে কম্প্রেশন চলতেছে। কারণ এটার পাওয়ার শেষ হলেই ওটার পাওয়ারটা শুরু হবে। ঠিক না? জি, এরকম। স্যার। মানে স্যার এখানে কি একসাথে কিন্তু না স্যার এক বলো। নম্বরে কি স্যার 1 নম্বরে আমার পাওয়ার হিসাব করার পর মানে যেটা হ্যাঁ, যেটা হ্যাঁ, হিসাব হ্যাঁ। করে অন্যগুলা পরে মিলাইতে হবে আরকি। প্রথমে 1 নাম্বারটাতে পাওয়ার নিয়ে আসবা আরকি। কারণ আমরা সিরিয়াল গুলা প্রথমে 1 থেকে শুরু করি আরকি। কারণ প্রথমে 1 নাম্বারটাতেই তোমার ফায়ারিংটা হয়। কিন্তু এটা দেখা তোমরা যদি বলো যে এখানে তো 2 এ হচ্ছে তাহলে মনে হয় মনে করো এই 2 এ হচ্ছে প্রথমে ফায়ারিংটা হবে। কিন্তু না। এটা হচ্ছে একটা মনে করো ঘটনা দেখাইছে আরকি। একটা সিলিন্ডারে একটা ঘটনা জাস্ট দেখাইছে। এটা তো শুধু ঘটনা না। এটা মাঝখানের একটা ঘটনা দেখাইছে। ঠিক আছে? জি স্যার বুঝছি স্যার। জি স্যার। স্যার সিলিন্ডার যদি স্যার 4টার বেশি হয় এইভাবেই কিভাবে তুমি করবা হিসাব করবা। স্যার 1 নম্বরে যদি আমার কম্প্রেশন না থাকে ওখানে যদি আমার সাকশন থাকতো বা মানে এক্সস্ট থাকতো তখন ওই হিসাবে আমি কি করতাম তখন? তখন তুমি পাওয়ারে নিয়ে যাইতা এক্সজস্ট থেকে মানে 1 নম্বরে আমার সাকশন 1 থেকে নম্বরে আমার কম্প্রেশন। পাওয়ার নেওয়ার পরে বাকিগুলো হিসাব করতাম। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। এটা হচ্ছে তোমার বুদ্ধি আরকি। যেমন ধরো এটাতে এক্সজস্ট আছে। তাহলে আমি যদি পাওয়ারে যাইতে চাই আমাকে যাইতে হবে কোথায়? এক্সজস্টের পরে হচ্ছে এক্সস্টের সাকশন, পরে আমার সাকশন, তারপর কম্প্রেশন, কম্প্রেশন, এরপর পাওয়ার। অথবা আমি আরেকটা কাজ করতে পারি। এক্সজস্টের আগে কি? এক্সস্টের আগে হলো পাওয়ার। পাওয়ার তাহলে এইভাবে আমি পিছাইতেও পারি, আগাইতেও পারি। এটা হচ্ছে তোমার মানে মানে উপর এক ধাপ আগাইলে আমার যতটুকু হিসাব আসে বাকিগুলো এক ধাপ করে দুইটা আগাবো। কথা হচ্ছে এটাতে পাওয়ারে নিয়ে আসতে জি হবে স্যার। আরকি। তুমি এক্সজস্ট থেকে পাওয়ারে যাবা না এক্সজস্ট থেকে পিছাইয়া পাওয়ারে আসবা এটা হচ্ছে তোমার ব্যাপার আরকি। বুঝছো? স্যার নাইলে যে সিলিন্ডারে পাওয়ার থাকবে ওইটাকে এক ধরে তারপর বাকিগুলো করবো। ওইটা করা যায় না? এটা করলে তো এই যে ভুল 1 করবা। এই নম্বরটাকে যে পাওয়ার এটাতে হিসাব করে দেখো করতে এই হবে। যে আছে ওইরকম। 1 নাম্বারটাকে সবসময় পাওয়ার মানে 1 জি স্যার নাম্বার বুঝছি। ধরতে হবে আরকি। 1 থেকে শুরু হয় সবসময় ফায়ারিংটা। 1 নম্বরের পাওয়ার নিয়ে যেতে হবে এটাই। হুম, হুম, হুম। স্যার একটা প্র্যাকটিক্যাল রিলেটেড কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমাদের সিলিন্ডার হেডের উপরে যে ফুয়েল ইনজেক্টর আর স্পার্ক প্লাগ এর জন্য যে হোল থাকে তো ওই দুইটার মধ্যে ডিফারেন্স কিছু হুম, হুম। থাকে? মানে কি দেখে বুঝবো যে কোনটা স্পার্ক প্লাগ এর হোল আর কোনটা ফুয়েল ইনজেক্টরের হোল? ফুয়েল ইনজেক্টর এবং স্পার্ক প্লাগ তো ছিদ্রতে তোমার দেখে আসলে বোঝাটা খুবই টাফ হবে তোমাদের জন্য। কিন্তু তোমার প্র্যাকটিক্যালি যে বিষয়টা হয় যে ফুয়েল ইনজেক্টর যেগুলো থাকে এটা কিন্তু তোমার স্পার্ক প্লাগের চেয়ে দেখা যায় ওটা একটু বেশি বড় থাকে আরকি আকৃতিটা। বুঝছো? জি স্যার। তো এটা ছাড়া কোনো উপায় নেই আরকি। আচ্ছা ঠিক আছে স্যার। হুম। আবার স্পার্ক প্লাগে স্যার যে দুইটাই থাকে না, দুইটা পয়েন্ট থাকে। মাঝখানে একটা গ্যাপ থাকে স্যার খালি টু স্পার্কটা শুরু স্ট্রোক হয়। ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল আসলে স্যার হুম, বলো। 2 স্ট্রোক ইঞ্জিনের স্যার টু স্ট্রোক ইঞ্জিনের ওয়ার্কিং প্রিন্সিপাল আসলে এই কথা বোঝা যাচ্ছে না তোমার। কয়টা স্কেচ 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 তো 2টা 2 স্ট্রোক। কারণ ওখানে তোমার ওই একই সাথে 2টা ঘটনা ঘটে আরকি। হ্যাঁ? হ্যালো? এই তোমার কথা আমি বুঝি নাই। আরেকটু বলো। কথা আটকে যাচ্ছিল। স্যার আপনার টু স্ট্রোক ইঞ্জিনের তো স্যার মানে আপওয়ার্ড স্ট্রোক জি স্যার জি স্যার শুধু আপওয়ার্ড আপওয়ার্ড স্ট্রোক আর ডাউনওয়ার্ড আরেকটা এটা হচ্ছে ঠিক ডাউনওয়ার্ড। হ্যাঁ, 2টা ঘটনা ঘটে আরকি। একসাথেই 4টা স্যার ঘটনা টু ঘটে স্ট্রোকের যায়। ক্ষেত্রে শুধু আপওয়ার্ড স্ট্রোক আর ডাউনওয়ার্ড স্ট্রোক এটা চিত্র দিলে হবে না
হ্যাঁ হ্যাঁ, দুইটা হবে। পে করছি। স্যার কুলিং সিস্টেম একটু বলবেন স্যার। কুলিং সিস্টেম কি বলবো আর, কুলিং সিস্টেম তো সহজ। কুলিং সিস্টেমে কি সমস্যা বলো? স্যার ওয়াটার কুলিংটা একবার বলবেন? তোমরা কি কুলিং সিস্টেম পড়ছো বাসায়? পড়লে তো এটা কোনো সমস্যাই থাকার কথা অনেকদিন না। আগে পড়ছি। তাহলে তো পড়তে হবে, আমাকে তো বুঝাইতে বলে লাভ নাই। আচ্ছা শুনো, আমি তোমাদের আরেকটা ক্লাস নিব নি, সমস্যা নাই। তো ঘটনা হচ্ছে যেটা কুলিং সিস্টেমটা এখানে, স্যার ওয়াটার কুলিংটা কিন্তু ঘটনা হচ্ছে তোমরা এসে সামনে ক্লাস সব পড়ে আসবা, ঠিক আছে? এরপরে দেখবা যে সমস্যা হয় কিনা। তোমরা তো পড়ে আসো নাই, কাজটাও না পড়লে তো সবই সমস্যা লাগবে। স্যার হপারের ওয়ার্কিং প্রিন্সিপালটা একটু বললে ভালো হতো। স্যার হপারটা একটু বুঝাই দিবেন সামনের ক্লাসে। হপারটা তোমার হপারটা পড়াইছিলাম না ক্লাসে? জি স্যার। এয়ার জি স্যার। স্যার আরেকবার বুঝালে ভালো হতো। সবগুলো কি দেওয়া যায়? থার্মোসাইফন পড়ানো হয়েছিল। ও এই যে এটাই তো তোমার হপার সিস্টেম আর কি। তো পড়ছিলা এটা? আমি যে পড়াই দিছিলাম এরপরে পড়ছিলা? স্যার স্যার স্লাইড দেখা যাচ্ছে না। হ্যাঁ, দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার। ও আচ্ছা আচ্ছা, আমি শেয়ার করি নাই, সরি। এটা পড়তে হবে, না পড়লে হবে না। আগে পড়ো, পড়ে আসো সামনে ক্লাসে, তোমরা পড়ে আসো, এরপরে প্রশ্ন করবা, ঠিক আছে? না পড়ে আসলে তো লাভ নাই, কারণ না পড়লে সবকিছুই মনে হবে কঠিন। কিন্তু তোমরা নিজে একটু ট্রাই করো, এগুলো কোনো কিছুই কঠিন না, খুবই ইজি। জাস্ট স্যার তোমরা হপার নিজেরা একটু সিস্টেম, ট্রাই করতে হবে। স্যার এগুলো আমাদের পড়ায় না, এগুলো হপার সিস্টেম। তো কোন সেকশন? স্যার আমাদের এতে শুধু ফোর্স সার্কুলেশনটা পড়াইছে। কে পড়াইছে তোমাদের? মুর্শেদ স্যার? মোর্শেদ স্যার। জি স্যার, মুর্শেদ স্যার। আর সমস্যা নাই, প্রশ্ন স্যাররাই করে, সমস্যা নেই। স্যাররা যেটা পড়ায় না এটা দিবে না। স্যার আপনি তো পড়াইছেন, আপনার কোশ্চেন করলে আমরা কিভাবে লিখবো? না না, আমি প্রশ্ন সবসময় সিনিয়র স্যাররা করে, সমস্যা নেই। স্যার আপনার সাইডগুলো দেওয়া যাবে? স্লাইড এটা ওই যে ওদের কাছে আছে সব। স্যার আপনার আগের ক্লাসের স্লাইডগুলো দেওয়া যাবে? একবারে আগের ক্লাসেরটা দেই নাই। ডিফারেন্ট টাইপস অফ ইঞ্জিন, এই টাইপ ইয়াগুলা মানে হামিদ স্যার ক্লাস নিছিল ওগুলা মানে স্যার শীটগুলা আপনার পাইনি। যতগুলো স্লাইড আছে ওগুলো তো সবগুলো যদি একটা নাই আমার ফাইল কাছে, পাওয়া যেত। ওইগুলো তো নাই। সার্জারি স্যার পড়াইছে ওটি তো আমার কাছে নাই। স্যার আপনার মানে আপনার আমার এগুলো কাছে যেগুলো ছিল সাজানো। ওইগুলো তো তোমাদের কাছে আছেই। স্যার আপনার হ্যাঁ? স্লাইডগুলো অনেক সাজানো, বুঝতে সুবিধা হয়। স্যার এগুলো তো নাই একটা স্যার। ফাইলে এগুলো দেওয়া তো যেত আপনার মানে আমাদের ফার্স্ট ইয়ারের সিলেবাস। এগুলো তো থাকার কথা সবার স্যার কাছে। এইসব আছে, ওই যে স্যার ওদের ওয়াটার কাছে কুলিং আছে। সিস্টেম, তারপরে শোনো, যাদের কুল কাছে সিস্টেম নাই এগুলো তোমরা আছে হচ্ছে স্যার। ওই যে সি আর ডি এর সাথে যোগাযোগ করে নিয়ে নিও, ওদের অনেকের কাছে এগুলো আছে। কিন্তু স্যার ডিফারেন্স অফ আইসি ইঞ্জিন, এসআই ইঞ্জিন এগুলার শীট নাই। এগুলো এগুলো এগুলা পড়াইছিলাম না পড়াইছেন আমি? কিন্তু এগুলোর শীট নাই। আছে তো। ওগুলো তো আছে, ওগুলো তুমি কালেক্ট করে নিও, ওগুলো দেওয়া হয়েছে, ওকে সবই স্যার। দেওয়া হয়েছে। আচ্ছা শুনো, আমি তোমাদের আরেকটা ক্লাস নিবো, ওই দিন তোমরা পড়ে আসবা, ঠিক আছে? এইভাবে এলোমেলো ভাবে হয় না আসলে। এই যে একজন কার্বোরেটর দেখান স্যার, একজন ওইটা দেখান, তো এমনি তো করলে সবই দেখানো লাগবে। তোমরা একটু পড়ে আসো, স্টাডি করে আসো, তখন আমি সমস্যাগুলো বুঝে তখন ক্লাস নিবো আরেকটা, ঠিক আছে? স্যার কবে ক্লাস নেবেন এটা? এটা হচ্ছে সামনের সপ্তাহে নেই নাকি? নতুন বছরে শনিবারে নেই, শনিবারে। জি স্যার। হ্যাঁ হ্যাঁ, শনিবারে কয় তারিখ হচ্ছে? 1 জানুয়ারি। 2 জানুয়ারি। না স্যার পয়লা পয়লা জানুয়ারি জানুয়ারি। না? স্যার তাহলে ওদের এক কাজ করি, একটু আগে নিতে স্যার হবে। আমি তো জানুয়ারি পয়লা মাসের 1 তারিখ তো জানুয়ারিতে, শুক্রবার। শুক্রবার পড়ছে। শুক্রবার না? তাহলে আমরা করবো নি, 2 তারিখে নিবো নি। জি স্যার শনিবার দিন। স্যার 3 তারিখ থেকে তো নিউ হ্যাঁ হ্যাঁ, সেমিস্টার। স্যার 3 কয়টা তারিখ 3 তারিখ থেকে তো থেকে নিউ সেমিস্টার। এই জন্যই তো 2 তারিখে নিবো, 3 তারিখে তো নিচ্ছি না। স্যার ছুটি দিলে ভালো হয় স্যার, হ্যাঁ, মানে ক্লাস না নিলে ভালো হয় 1-2 এ।
ক্লাস স্যার স্যার আগামী সপ্তাহ মানে এই সপ্তাহে স্যার আমাদের ওই যে কি যেই যেই দিন নিয়ে আছে মানে ক্লাস আছে ওইটার মধ্যে একদিন নিয়ে নিতে হয়। স্যার মঙ্গলবার আপনার ক্লাস আছে স্যার, ওই দিন নিলেন স্যার ভালো হয়। মঙ্গলবার জি স্যার মঙ্গলবারে মঙ্গলবার নেওয়া হচ্ছে যায়। ক্লাস আছে স্যার। না মঙ্গলবারে কি 29 তারিখ? জি স্যার 29 তারিখে তো ময়মনসিং যাব। আচ্ছা মঙ্গলবার দেখি। হ্যাঁ 2 তারিখেই নেন স্যার। স্যার নতুন বছরে 1-2 তারিখে আসলে ওইভাবে ক্লাসে অ্যাটেন্ড অনেকেই করবে না। তাহলে আচ্ছা, ঠিক বৃহস্পতিবার আছে দিন নিয়ে নেন। তাহলে এই করি মঙ্গলবার 11টার দিকে। স্যার 31 নেন। না না ওই দিন আমি থাকবো না। মঙ্গলবারে তাহলে তোমার 11টার দিকে, ঠিক আছে? স্যার আমাদের মঙ্গলবার আরেকটা 11টায় আরেকটা ক্লাস আছে। তাহলে 10টায় স্যার মঙ্গলবার সয়েল সায়েন্স ক্লাস আছে স্যার। 10টায় স্যার ক্লাস আছে। স্যার 10টা 11টায় ক্লাস আছে স্যার। তাহলে স্যার আপনি 12টায় নেন। তাহলে বৃহস্পতিবারে কি কত তারিখ পড়তেছে? স্যার বৃহস্পতিবার 31 তারিখ। ও 31 না তারিখ। ওই দিন স্যার তো বৃহস্পতিবার আমি নেওয়া ঢাকায় লাগবে না থাকবো। স্যার, আপনি আমাদের 12টা স্যার বাজে নিন, অ্যাটেন্ডেন্সটা যে কোনো দিয়ে দিই একদিনই স্যার। 12টা বাজে নিয়ে নেন। আচ্ছা অ্যাটেন্ডেন্সটা তো নিতে হবে তোমাদের। না স্যার এটা তো এক্সট্রা ক্লাস। দাঁড়াও আমি তোমাদের একটা ওই যে গুগল ফর্ম পাঠাচ্ছি। জি স্যার। স্যার আমাদের এই সেকশনের টিলেসটা পড়ানো হয়নি। ওগুলো আমি পড়াবো না তো। টিলেস তো তোমাদের হচ্ছে হামিদ স্যার পড়াবে মেবি, অথবা ম্যাডাম পড়াবে। স্যার হামিদ স্যার আমরা কি স্যার আর ক্লাস পাবো? এটা একটু উনাদের সাথে কথা বলো, কারণ এগুলো তো উনাদের পড়াবে আর কি, আমি ওগুলো পড়াবো না। স্যার কোন সেকশনে তো স্যার বিল্ডিং ম্যাটেরিয়ালসটা পড়ানো হয় না, ওইটা কি পড়াবে? স্যার ক্লাস তো আর বেশি নাই। ম্যাটেরিয়ালস এটাও তো যে হামিদ স্যার অথবা ম্যাডাম দুইজনের মধ্যে থেকে একজন পড়াবে আর কি। তোমরা একটু উনাদের সাথে যোগাযোগ করো। স্যার স্যার আপনার শীটগুলো স্যার একটু দিয়ে দিলে ভালো হয় আমাদের জন্য। কোনো আমার স্যার শীট যদি গুলো আপনি আছে দেরি যে করে ওদের কাছে আছে, সিআরডিএস সেকশনে যারা আছে সবার কাছে আছে আমার শীট গুলা। তুমি একটু কালেক্ট করে নিও ওদের কাছ থেকে। স্যার পিডিএফ আকারে স্যার এগুলো স্যার পিডিএফ পাই আকারে গেলে থাকলে ভালো ভালো হতো স্যার। ক্লিয়ার আছে ভালো। স্যার ছবি তুললে দেখায় অনেকে এইরকম জায়গায় এরকম জায়গায় বোঝা যায় না, যাত্রা যাত্রা আসে। স্যার ইঞ্জিন টার্মিনোলজিতে স্মল এন আর ক্যাপিটাল এন এর মধ্যে সম্পর্কটা কি? কি বললা? হ্যালো, ইঞ্জিন টার্মিনোলজিতে ক্যাপিটাল এন আর স্মল এন এর শোনো, মধ্যে আমরা তো মঙ্গলবার ক্লাস নিচ্ছি, তুমি পড়াশোনা করো আগে, তুমি এটা নিয়ে পড়বা, এরপর আমি তুমি প্রশ্ন জিজ্ঞেস করবো, তারপরে আমি তোমার বুঝাই দেবো এটার মধ্যে সম্পর্ক কি। আচ্ছা স্যার। ওকে। স্যার আরেকবার স্যার পিডিএফ গুলো দিয়ে দিলে স্যার ভালো হবে স্যার, মানে জি সবগুলো একসাথে পিডিএফ করে দিয়ে দিলে ভালো হবে। স্যার পিডিএফটা দিলে স্যার ভালো হবে তাহলে। আপনার পিডিএফ এ স্যার অনেক সাজানো গোছানো লেখা দেখছিলাম। স্যার সৌরভকে পিডিএফটা দিয়ে দিলে এগুলো একসাথে পিডিএফ করে দিলে সবার জন্য ভালো হয়। স্যার অ্যাটেন্ডেন্স ফর্মটা আসেনি। আচ্ছা আমি পাঠাচ্ছি, দাঁড়াও। আচ্ছা আমি পাঠাইছি, দেখো তো গেছে কিনা। আসেনি স্যার। স্যার আসে নাই। আসে নাই স্যার। দেখো এইটাতে পাওয়ার যখন শেষ হয়ে যাবে, ওহো এটা বলে আরেকজনের ইয়ে চলে গেছে আর কি, দাঁড়াও। স্যার আপনার শীটগুলো স্যার একটু দিয়ে দিলে ভালো হয় আমাদের জন্য। আমার শীট গুলো আছে যে ওদের কাছে। হ্যাঁ এখন গেছে না, দেখো তো। জি স্যার।
আচ্ছা, এটা একটু তাড়াতাড়ি ফিল আপ করে দাও। স্যার হচ্ছে না তো স্যার। হ্যাঁ, পারমিট করা নাই। স্যার ও পারমিশন আচ্ছা চাচ্ছে আচ্ছা স্যার। চাচ্ছে। আচ্ছা দাদা। কারণ আমি প্রেজেন্ট দিয়ে দিই। রাহেন